একেবারে সুন্দর একটা জেলা, সবচেয়ে ছোট জেলা কিন্তু সুন্দর জেলা, তাই না? আমরা 4 জনের উন্নয়নের জোয়ার বয়ে যাওয়া উচিত আমাদের জেলায়, তাই না? আমাকে একজন জিজ্ঞেস করলেন মহিলাদের জন্য কি করণীয়। মহিলাদের জন্য অনেক কিছু করার আছে, স্পেশালি মহিলাদের নিরাপত্তা এবং ইকুয়াল রাইটস। আপনারা তো ভালো লাগবে না এগুলো, তাই না? কিন্তু আমি চাই মহিলারা ইকুয়াল রাইটস পাক, এবং মহিলারা যারা নির্যাতিত হয় অনেক এখানে, তাদের জন্য আমি তাদের পাশে দাঁড়াবো, কারণ আমি একজন নির্যাতিত মহিলা ছিলাম। তা আমি মনে করি যেহেতু আমি নিজে নির্যাতিত হয়েছি, আজকে আমি মহিলাদের পাশে দাঁড়াতে পারবো নিজের এক্সপিরিয়েন্স নিয়ে। সবচেয়ে বড় কথা হলো আমাদের প্রধানমন্ত্রীকে তো আপনি দেখেছেন, উনি তো রাত দিন কাজ করছেন মাশাআল্লাহ। সো গণতন্ত্র তো এখন প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে, কিন্তু এটাকে নিয়ে অনেক কাজ আছে। উই নিড টু ওয়ার্ক আ লট অফ ওয়ার্ক অ্যান্ড হিউম্যান রাইটস। একটু আগে হলো, মহিলাদের বলেন বা পুরুষদের বলেন, হিউম্যান রাইটস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে কোনো দেশে। শুধু ডেমোক্রেসি হলে চলবে না, হিউম্যান রাইটস প্রতিষ্ঠিত করতে হবে বাংলাদেশের মাটিতে ইনশাআল্লাহ। আর আমি সবসময় হিউম্যান রাইটস নিয়ে অনেক কাজ করেছি দেশে দেশে সবসময়, এবং এটা নিয়ে কিন্তু আমি বিগত দিনে যে স্বৈরাচার সরকার ছিল এর বিরুদ্ধে আমি অনেক কাজ করেছি বিকজ অফ হিউম্যান রাইটস ভায়োলেশন। আমি মনে করি যে আমাদের আমাদের নেতা, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান অবশ্যই এমন কোনো ডিসিশন দিবেন না যেটা দলের দেশের বিরুদ্ধে হবে এবং দেশের, তো উনার আমার এই আস্থা রেখে উনি আমাদের নির্দেশনা দিবেন, ওইভাবেই কাজ করবো।